আইপিএলে কিন্তু কোয়ালিফায়ার 2 দর্শক শুরু হতে যাচ্ছে আজকে। সেখানে রাজস্থান রয়্যালস এবং সানরাইজ হায়দ্রাবাদ তাদের অপোনেন্ট চিপকে খেলা হবে। যেই ম্যাচটা হতে যাচ্ছে, মাহফুজ আলম, রাজস্থান আগের ম্যাচটা জিতে তারা এসেছে, দারুণভাবে জিতেছে তারা আরসিবির এগেনস্টে। অন্যদিকে সানরাইজ হায়দ্রাবাদ কেকেআর কাছে হেরেছিল। তবুও আসলে দুটো দলই কিন্তু বেশ বলতে গেলে ইকুয়ালি শক্তিশালী, এবং যে দুটো ম্যাচ হয়েছে তাদের একজনের সাথে, একটা ম্যাচে 1 রানে জিতেছে সানরাইজ হায়দ্রাবাদ, একটা ম্যাচে লাস্ট বলে 6 মেরে হায়দ্রাবাদ জিতেছে, দুটোই জিতেছে। কিন্তু রাজস্থানের যে রান সেটাও কিন্তু ডেফিনেটলি বেশ ইমপ্রেসিভ এই আইপিএলে। রাইট। তো আপনি আমাকে একটা কথা বলেন, আজকে চিপাকের কথা বলছিলেন না, যে চিপাকের খেলাটা হচ্ছে, সো চিপাকের উইকেট যদি কিছুটা স্লো হয় সেক্ষেত্রে একটা চেঞ্জ কি আসতে পারে কিনা? রাজস্থান রয়্যালসের কথা বলি, তারা কি 3 স্পিনার নিয়ে খেলবে? আচ্ছা, হ্যাঁ, এরকম একটা ডেফিনেটলি পসিবিলিটি আছে। এবং আগের ম্যাচে কিন্তু অশ্বিন ভালো বোলিং করেছেন এবং তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। 4 ওভারে 15 রানে 2টি উইকেট তিনি নিয়েছিলেন। এবং তার সঙ্গে ইউজবেন্দ্র চাহাল, তিনি অন অ্যান্ড অফ লিডিং উইকেট টেকার ছিলেন। এখন হয়তো বা সেই রেসে তিনি আর নেই, তবুও ডেফিনেটলি বড় শক্তি। 18টা উইকেট সোফার আছে, হয়তো 20+ সেটা হয়ে যাবে আজকের ম্যাচে, পরেই সেটা হতে পারে। এবং অন্যদিকে হায়দ্রাবাদের কথাও বলতে হচ্ছে, সেক্ষেত্রে তারাও কিন্তু একজন এক্সট্রা স্পিনার নিয়ে খেলতে পারেন, সেই সম্ভাবনাও আছে। এবং চিপকের উইকেট, যেখানে আমরা জানি মুস্তাফিজ খুব ভালো বোলিং করেছিলেন, ট্রেন্ট বোল্ট আছেন রাজস্থান রয়্যালসের, তিনিও ইকুয়ালি ক্যাপেবল হবেন বলে আপনি মনে করেন কিনা? ট্রেন্ট বোল্ট তো আছেন। আমি যদি রাজস্থান রয়্যালসের, আমার কাছে মনে হয় যে তাদের বোলিং সেটটা তাদেরকে একটু ডিফারেন্ট করতে পারে। ব্যাটিং আসলে আমি সানরাইজার্স হায়দ্রাবাদকে এগিয়ে রাখবো। দ্য কম্বো দে হ্যাভ, সেটা হচ্ছে যে ট্রাভিস হেডের 533, ক্লাসেন 413, অভিষেক শর্মা 470, মানে 3জন প্লেয়ার আছেন যাদের 2জন 400-র উপরে, একজন 500-র উপরে রান। অ্যান্ড লুক এট দেয়ার স্ট্রাইক রেট, 199 ট্রাভিস হেড, 180 ক্লাসেন, 207 অভিষেক শর্মা। সো ইটস ক্লিয়ার যে তাদের ব্যাটাররা কতটুকু রিদমে আছে। অপরদিকে আপনি রাজস্থান রয়্যালসে যখন আসবেন, ইউ উইল ফাইন্ড জাস্ট 2 পারফর্মার্স, রিয়ান পরাগ এন্ড সঞ্জু স্যামসন, যারা দুজনেই 500-র উপর রান করেছেন, দুজনেরই অ্যাভারেজ 50-এর উপর, দুজনেরই স্ট্রাইক রেট 150-র উপর, এবং ছক্কা মারার ক্ষেত্রে 33-24টা ছক্কা। মানে এর বাইরে জয়সওয়ালের কিন্তু একটু অন অ্যান্ড অফ ব্যাপার আছে। একটা সেঞ্চুরি, একটা 50, নট যে 4টা 50, 5টা 50, ওরকম না, একটু অন অ্যান্ড অফ ব্যাপার তার মধ্যে আছে। সিমরন হেটমায়ার লোয়ার অর্ডারে খেলেন, 109 রান করেছেন, বাট দ্য স্ট্রাইক রেট ইজ গুড, 184 ইফ ইউ নিড হিম ইন দ্য লোয়ার অর্ডার। ভালো খেলেছেন তিনি, তখন ওই জায়গাটাতে তিনি ওই যে 15 বলে 30, ওইটা তিনি আসলে জব ডান করে দিবেন। কিন্তু রিয়ান পরাগ, সঞ্জু স্যামসন, এই দুজন যদি রান না করতে পারেন, আনফর্চুনেটলি দুজনেই ধরেন রান করলো না, আমার কাছে মনে হয় রাজস্থান রয়্যালস ঝামেলায় পড়বে ডেফিনেটলি। এবং টপ অর্ডারের উপরেই দুটো দল অনেক বেশি নির্ভরশীল। আপনি বলছিলেন ট্রেভিস হেড এবং অভিষেক শর্মার কথা, তাদের কথা বলতে হচ্ছে। তারা যখন ব্যাট করেন 13.65 তাদের রান রেট, এবং সোফার হায়েস্ট। সো আইপিএলের যে কোনো হিস্ট্রিতেই সবচেয়ে এক্সপ্লোসিভ দুজন ব্যাটার। সানরাইজ হায়দ্রাবাদের কথা বলতে হচ্ছে যে 250+ রান করা একটা তাদের অভ্যেস হয়ে গেছে টি-20-তে। এই আইপিএলে 3বার করেছেন, 200+ তো কয়েকবার করেছেন, আর সেটার হিসেবেই আমরা হয়তো বলতে পারছি না। তাদের 6টা স্কোর আছে, 6টা স্কোর আছে, রাইট, 6টা স্কোর, অ্যাবসলিউটলি আনবিলিভেবল। একটা সময় 200 রান করলে বলা হতো যে সেফ সাইডে চলে যাওয়া, কিন্তু আপনি দেখুন হায়দ্রাবাদ 280, 270 এরকম টোটাল নিয়েও কিন্তু তারা ম্যাচ খুব কাছাকাছি চলে গিয়েছিল, প্রায় হেরে যাচ্ছিল, এমন সিচুয়েশন তৈরি হচ্ছিল। তাদের বোলার যারা আছে তারা আসলে সেক্ষেত্রে একটু এক্সপেন্সিভ বেশি। হেড টু হেড আমরা দেখতে পাচ্ছি, দেখুন আসলে কিন্তু ক্লোজ। রাজস্থান 9টা জিতেছে, হায়দ্রাবাদ 10টা জিতেছে। বেশ পিঠাপিঠি লড়াই, এবং কাকে এগিয়ে রাখবেন সেটা বলা খুব মুশকিল। আজকের ম্যাচে তো বটেই। ওভারঅল হায়দ্রাবাদ, হ্যাঁ আমি আমারটা বলতে পারবো, শুনি কাকে এগিয়ে? হায়দ্রাবাদ সেফ, একটা সেফ অপশন আপনি চুজ করেছেন, যদিও রাজস্থান তাদের ব্যাটিংটার কারণে চুজ করেছি। আরেকটা হচ্ছে তাদের বোলিং অপশনে হচ্ছে মানে ভিয়াসকান্ত, লেগ ব্রেক বোলার। তাকে আসলে মানে আমারও ওপিনিয়ন, আমি কয়েকটা ওয়েবসাইটে দেখলাম, তাদের সঙ্গে আমিও একমত। 11-এ তার চাইতে আই থিঙ্ক গ্লেন ফিলিপস উইল বি ফার বেটার। মায়াঙ্ক মার্কান্দে তিনি খেলতে পারেন সানভীর সিং এর জায়গায়। সানভীর সিং তাকে বল হাতে তো ইউজ করা হচ্ছে না, শুধুমাত্র ব্যাটার হিসেবে। আই থিঙ্ক নট দ্যাট মাচ ইমপ্রেসিভ। সো সেখানে মায়াঙ্ক মার্কান্দে ঢুকতে পারেন। সো স্পিনিং অপশনও বাড়লো, আর পেস অপশন তো প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার নাটারাজন, এক্সিলেন্ট। সো সেই কারণে হায়দ্রাবাদকে আমি এগিয়ে রাখছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.